পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। তবে কিছু কিছু বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন কেউ কেউ। মানুষকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 7 জুন ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL পরিচালক প্রশাসন AKM খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পর দিন 8 জুন রোববার থেকে সকাল 8টা থেকে প্রতি 30 মিনিট পর পর ট্রেন চলবে। পরবর্তী দিন অর্থাৎ 9 জুন সোমবার থেকে মেট্রো রেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস আজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ছুটি। 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত 7 মে ঈদুল আজহা উপলক্ষে আগামী 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে গত 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হয়। সেই অনুযায়ী 2 শনিবার অফিস খোলা ছিল। ছুটি শেষে আগামী 15 জুন আবারও চালু হবে এসব অফিস। প্রতি বছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারে শেষ মাস জিলহজের 8 তারিখ এবং চলে 13 তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তাবুর শহর মিনায় এরই মধ্যে জমায়েত হয়েছেন 18 লাখ মুসল্লি। সেখানে অবস্থানের মধ্য দিয়েই তারা শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরব থেকে সাজুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পর্বত বেষ্টিত তাবুর শহর মিনা। প্রতি বছর এখান থেকেই শুরু হয় মুসলিমদের পরম আরাধনার পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর তাই মঙ্গলবার এশার নামাজের পর থেকেই হজ প্রত্যাশীদের বিশাল জনস্রোত এই উপত্যকার দিকে। পবিত্র মসজিদুল হারাম থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে যাত্রা করছেন বাস মিনি বাসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা ময়দান। এখানকার সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে খুব ভালো, সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। থাকা খাওয়া সবকিছু আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হজটা কবুল করেন এবং সহজ করে দেন। মিনাত গিয়া কেন কি আমরা গিয়া দোয়া করমু সকলের লাগিয়া। আমাদের যে হজ ব্যবস্থাপনা এটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাধান প্রায় হয়ে গেছে এবং হচ্ছে। সব সমস্যা সমাধান করে আজকে এই পর্যন্ত আমরা আসছি। অতীতে যত বছরগুলো হজ হয়েছে প্রত্যেক বছরগুলোতে ওয়ান্ডারফুল হজ হয়েছে। বাংলাদেশি হজ যাত্রীদের মিনা যাত্রার সার্বিক তত্ত্বাবধান করছেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজ যাত্রীরা। সরকারি বেসরকারি মিলে 87,100 হাজি যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দে নিরাপদে হজব্রত পালন করতে পারে, এই জন্য আমাদের হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, মেডিকেল টিম, আইটি টিম একযোগে কাজ করে যাচ্ছে। এদিকে হজ পালন নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলো। নাশকতা ঠেকাতে সাধারণ নিরাপত্তা কর্মীদের পাশাপাশি রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড। এছাড়া জরুরি অবস্থায় হজযাত্রীদের বিনামূল্যে পরিবহনের জন্য রয়েছে 11টি বিমান, 900টি অ্যাম্বুলেন্স এবং 71টি মেডিকেল পয়েন্ট। জাহিদুল আলম, ATN বাংলা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। AFC এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে নামবে জামাল হামজারা। আর এই খেলা দিয়ে দীর্ঘ 4.5 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে চিরচেনা ব্যস্ততা। ম্যাচে শুধু প্রস্তুতি নয়, 10 জুন সিঙ্গাপুরে বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ারও মঞ্চ। প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে সেই মঞ্চ আলোকিত করতে মাঠে
নাম মাতাবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।